পৈতৃক জমির লোভে পক্ষাঘাতগ্রস্ত মা এবং মানসিক ভারসাম্যহীন ভাইকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এই নারীর বিরুদ্ধে। এমনকি স্থানীয় প্রভাবশালীদের সাহায্য নিয়ে ওই নারী মা, ভাই ও ভাইয়ের স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ আছে। সংবাদ সংগ্রহে প্রশ্ন করলে অসদাচরণ করেন অভিযুক্ত সুবা খাতুন। মা কি করে দিল আপনার ভাইয়ের জমি? আপনারা কোন চালানতে আছেন? কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের এই ঘটনাটি সুরাহা করতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রভাবশালীদের রোষানলে পড়েছেন বলে জানা যায়। আমাকে একটু হুমকি স্বরূপে কথা বলে, আপনার নামে আমি লেখালেখি করবো। আমি বললাম যে আমার যেটা আইনে আছে আমি আইনের বাইরে যাব। আমি কাউকে উচ্ছেদও করতে আসি নাই, আমি কাউকে মারধরও করি নাই। শান্তিডাঙ্গা গ্রামের রুস্তম আলী ও নূরজাহান দম্পতির 2 মেয়ে ও 1 পুত্র সন্তান। রুস্তম আলী মারা যাওয়ার আগে তার 57 শতক জমির মধ্যে একমাত্র পুত্র কামাল উদ্দিনের নামে রাস্তার পাশে চৌহদ্দি দিয়ে 10 শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। বাপ এই ছেলের নামে আর ওনার স্ত্রীর নামে দিয়ে গেছে। বাকি 47 শতাংশ জমি লিখে দেন স্ত্রী নূরজাহানের নামে। পৈতৃক সূত্রে পাওয়া জমিতে কামাল উদ্দিন বাড়ি তৈরি করে মাকে নিয়ে বসবাস করতেন। এরই মধ্যে তিনি মাদকাসক্ত এবং পরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। কামাল উদ্দিন সে সময় পাবনার মানসিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরই মধ্যে তার মা নূরজাহান খাতুন প্যারালাইজড হয়ে চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন। এই পরিস্থিতিতে নূরজাহানের বড় মেয়ে সুবা খাতুন স্বামী ও সন্তান সহ ঢাকা থেকে গ্রামে এসে মায়ের সাথে থাকতে শুরু করেন। বড় মেয়ে আর বড় জামাই এসে এখন তাদের এই ঘর দৌড় দেবে না, এখান থেকে তাদেরই নামা দিয়ে এখন নিজে জোর করে ভোগ করতেছে। এটা আছে আমার ভাই, ও হচ্ছে অসুস্থ। 4 বছর ধরে মা আর ভাই আমার কাছে আছে, 2 জনরে আমি দেখাশোনা করি। কিন্তু এখন তো আমারও তো স্বামীর সংসার আছে, আমি একটা ছোটোখাটো চাকরি করি। সে চাকরি এখন এদের জন্য এই দৌড়াদৌড়ি এদের বাড়িতে রাখার জন্য ব্যবস্থা করার জন্য আমি আইছি। এই দৌড়াদৌড়ির কারণে আমার এখন চাকরিটাই নাই। এদিকে মা নূরজাহান খাতুনকে দেখভালের সুযোগে বড় বোন সুবা খাতুন তার মাকে ভুলিয়ে ভালিয়ে বাকি 47 শতাংশ জমি নিজের নামে করে নেন বলে দাবি করেন ছোট বোন শাহানা খাতুন। বড় বোনটা আমার মার কাছ থেকে ফাঁকি দিয়ে জমি 47 শতক জায়গা লিখে নিয়েছিল। পরে আমরা সালিশ মালিশ অনেক কিছু করছি, সে সালিশ মালিশ মানিনি। মা নূরজাহান খাতুনেরও দাবি তিনি বড় মেয়েকে কোনো জমি লিখে দেননি, জাল করে জমি লিখে নেওয়া হয়েছে। না না, ও কিভাবে কি করি আমি জানিনি বাবা, আমি মরে বুঝি কেন করতে পারিনি, আমি দিইনি জমি। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করলে সুবা খাতুনের নামে তৈরি করা দলিল বাতিল করে নূরজাহান খাতুনের পক্ষে রায় দেয় আদালত। রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করেছেন সুবা খাতুন। তার দাবি তার মা তাকে পুরো জমি লিখে দিয়েছে। এই জমি আমার মা দিছে, এই জমি দিছে। আর ভাইয়ের লেখা সে দলিলই এরকম করে করে নেয়া, ও রেজিস্ট্রি করে নিছে নাকি জানি না। বাড়ির 3টি কক্ষের মধ্যে সুবা খাতুন 2টি দখলে রেখেছেন। বাকি একটি ঘরে বর্তমানে নূরজাহান বেগম, তার ছেলে কামাল উদ্দিন এবং ছোট মেয়ে শাহানা খাতুন বসবাস করছেন। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তো বললি পারে সে হচ্ছে ওই হুমকি দেয় আমাকে, যে আমার বিরুদ্ধে কোনো কথা বললেও কিন্তু আমি কিন্তু ওই থানায় যা এসপির কাছে যা কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু মামলা করব। বিষয়টি সুরাহা করতে হরিনারায়ণপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান সুবা খাতুনকে একাধিকবার নোটিশ করে ইউনিয়ন পরিষদে যেতে অনুরোধ করলেও তিনি সাড়া দেননি। সুবা খাতুনের নামে 47 শতাংশ জমির দলিল থাকলেও তিনি 57 শতাংশ জমির মালিকানা দাবি করেছেন। তবে তার সপক্ষে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা ওখানে কাউকে উচ্ছেদ করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যাতে ওখানে শান্তি বজায় থাকে।